প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বিদ্যুৎ বিলের কাগজ। একটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে গত মাসের। গত মাসে আসছে ৫৪৪ টাকা গত মাসে। ওই যে দেখুন পেমেন্ট ডিটেইলস গত মাস অর্থাৎ ৬ মাস। হ্যাঁ, ২৪/৬/২০২৬ এ আসছে ৫৪৪ টাকা। এখন দেখেন এই যে মাসে বিদ্যুৎ বিল দিলাম ১,০৭৬ টাকা, ব্যাট ৫১ টাকা। হ্যাঁ, ইউনিট পড়ছি আমি ৫৫ ইউনিট। এখন দেখুন পার ইউনিটের পরিমাণটা কত টাকা আসছে। এই ৫৫ টাকা দিয়ে ৫৫ ইউনিট দিয়ে এই যে আপনার ১,০৭৬কে ভাগ দিন, দেখবেন ২১ ছাম। অর্থাৎ এটা আমার বাণিজ্যিক ইউনিট, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের আমার দোকানের যে বিদ্যুৎ বিল আসে, এই দোকানের বিদ্যুৎ বিলের কাগজ এটা আপনাকে দেখালাম। এটা দিয়ে জাস্ট আমি উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করছি যে ১২ টাকা ৫০ পয়সা ইউনিট আমি গত ৬ মাস থেকে ১ বছর আগেও বিদ্যুৎ বিল দিছি। এই ৬ মাসে বর্তমানে ৬ মাস থেকে ৭ মাস, এই ৬ মাসে বিদ্যুৎ বিল দাঁড়াইলো ২১ ছাম। অর্থাৎ এ মাসে দেখতেছি যে ওই যে আপনার ইউনিট যত বেশি তত আপনার মূল্যটাও বৃদ্ধি থাকে। যেমন ৫০ ইউনিট থেকে ১০০ ইউনিটের এক মূল্য, ১০০ ইউনিট থেকে ১৫০ ইউনিটের আর এক মূল্য, ১৫০ ইউনিট থেকে ২০০ ইউনিটের মূল্য আর একটু বেশি। তো এই সুবাদে পার ৫০ ইউনিট অন্তর অন্তর মূল্যটা বৃদ্ধি হয়। এটা বিদ্যুৎ অফিসের এটা নিয়ম অনুযায়ী ওনারা করে। তো এই যে বিদ্যুৎ বিলের যে হালত অবস্থা চলতেছে, গ্যাস নাই, বিদ্যুৎ বিল বর্তমানে বাসা বাড়িতে ইউনিট চলতেছে, যেটা লোকাল এরিয়াতে আমরা ব্যবহার করতেছি। আগে ছিল বেশি না, আপনার ৬ মাস ১ বছর আগেও আমরা দিলাম কত ৬ টাকা ২৩ পয়সা, ৬০ টাকা। এখন বর্তমানে ইউনিট আসছে ৯ টাকা ৫০ পয়সা ইউনিট, বর্তমানে বাসাবাড়ি একটা। বাণিজ্যিক ইউনিট পার ইউনিট আসতেছে আপনার ২১ থেকে ২৩ টাকা। যদি ২১ থেকে ২৩ টাকা, আমরা যেহেতু ছোট ব্যবসা প্রতিষ্ঠানে দোকান ব্যবসায়ী, যেরকম আমরা সন্ধ্যার পরে বাতি জ্বালাই, ৪ থেকে ৫টা লাইট জ্বলে, একটা ফ্যান চলে, এইটুকুই। এখন যদি যার এই ২১ থেকে ২৩ টাকা পার ইউনিট হয়, যে আমরা যেমন ৫৫ ইউনিট বা ৫০ ইউনিট ইউজ করতেছি, দেখা যাবে যে যারা ১০০ ইউনিট আপ হয়ে গেছে, অর্থাৎ ৫০ ইউনিটের প্রাইস একটা, ১০০ ইউনিটের প্রাইস আর একটা, ২০০ ইউনিটের প্রাইস আর একটা, এভাবে পার ধাপে প্রতি ৫০ ইউনিট অন্তর অন্তর আপনার যত বেশি ইউনিট তত পার ইউনিট বৃদ্ধি হবে বেশি। এখন যারা ১০০ ইউনিটের ঊর্ধ্বে ইউজ করতেছে তাদের কি অবস্থা? অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনার সব মিলায় যেমন ধরেন ১০০ থেকে ১৫০ ইউনিট বা ২০০ ইউনিটও ইউজ হতে পারে, যদি আপনার মোটর মেশিনারিজ থাকে। সেই সুবাদে এদের বর্তমানে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর বা আমাদের বিজনেসের যে হালত অবস্থা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, নাইট গার্ড খরচ, যেহেতু দোকানপাট পাহারা দেয় রাত্রিবেলা, এগুলো দিয়ে শেষ।
পেটে পাথর বাইন্ধে বাসায় এসে বসে থাকতে হবে। এখন এই অবস্থা যদি চলে, বর্তমানে মুদ্রাস্ফীতি চলতেছে দেশে। মুদ্রাস্ফীতি কি না বুঝে কথা বললেন না, এরকম অনেকে বলতে পারেন। বর্তমানে যে সিচুয়েশন অবস্থাটা চলতেছে এটাই মুদ্রাস্ফীতি, অর্থাৎ আপনার ইনকামের তুলনায় খরচের পরিমাণ বেশি, এটাই হলো মুদ্রাস্ফীতি। অর্থাৎ আপনার 1 টাকা ইনকাম, 3 টাকা খরচ, 2 টাকা আপনার ঘাটতি যাচ্ছে, অর্থাৎ ভর্তুকি। এটাকেই বলা হয় মুদ্রাস্ফীতি, আমি যতটুকু বুঝি আমার সজ্ঞানে। এখন এই যে বিদ্যুৎ বিলের বাড়তি ইউনিট আসতেছে এবং প্রচুর পরিমাণে আমরা বিদ্যুৎ বিল, গ্যাস নাই, ওই যে রান্না বসাইছে, এখন এই যে জুম্মা নামাজ পড়ে আসছি যে খাবো, কিন্তু গ্যাস না থাকার কারণে চুলা ডিবুডুবু নাই, চলছে এই অবস্থায়। বর্তমানে গ্যাস এবং বিদ্যুতের মাইকটাই সাধারণ জনগণ থেকে শুরু করে মধ্যস্থ যারা আছে সবারই একই অবস্থা। এই যদি চলতে থাকে, আমাদের বর্তমান যে সরকার, ওনার যে কি অবস্থানে যাচ্ছে বা জানি না, তবে নতুন অবস্থায় হিমশিম খাইতে হয় সব সরকারেরই। কিন্তু ওনার আজকে 5 মাসেই যে অবস্থা ভয়াবহতা দেখা দিচ্ছে, আল্লাহ পাক জানে আমাদের আগামী আর 2-4-5 মাস গেলে কি অবস্থা বর্তমানে দেশের পৌঁছাবে, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। ধন্যবাদ, ভালো থাকবেন। সুস্থতা থাকাটা খুবই সংকটময় অবস্থা, তাও থাকার চেষ্টা করবেন। যে গ্যাস, বিদ্যুৎ, তেল বাংলাদেশ না, প্রতিটা দেশেরই অর্থনৈতিক অবস্থা সচল রাখার এই 3টাই একমাত্র মাধ্যম, যেটা আমাদের বাংলাদেশের অবস্থা এখন খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।